মেহেরপুরের গাংনী উপজেলার বাউট গ্রামে শরিকানা জমির পথ নিয়ে দুপক্ষের মারামারিতে এক পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অপর পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার 11 মার্চ মারামারির ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাউট গ্রামের নজু মণ্ডলের সাথে উসমান আলীর শরিকানা জমি অনেক আগেই নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়েছে। এখন ওসমান আলীর ভাগের জমির পাশে পথ রাখা নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝামেলা চলে আসছিল। কিছুদিন আগে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই খায়ের সহ স্থানীয় মাতবররা উভয় পক্ষকে একত্রে করে জমির সীমানা নির্ধারণ করে লিখিত আপোষ মীমাংসা করে দেয়। মঙ্গলবারের দিন ওসমান আলীর পরিবারের সদস্যরা নিজেদের জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করলে নজু পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। মারামারির ঘটনায় গাংনী থানায় গৃহবধূ ময়না খাতুন একটি মামলা দায়ের করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে। উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে কি হয়েছিল তা আপনারা নিজে শুনুন। অন্যকে শোনাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। এদের পাশাপাশি শরিকানা জমি, এই দাগের ভিতরে উসমান জড়িত, আর উসমানের দাগের ভিতরে জিয়ারা জড়িত, নজরুল জড়িত। এই নজরুলের পথের দাবি করার কারণে আমরা সামনে দিলাম ওদের জমি বাদে 6.5 ফিট 7 ফিট দিলাম, মাঝখানে যাই দিলাম 4 ফিট 5 ফিট দেওয়ার পরে ওই কুনা বাঁধার কারণে আরো 1 ফিট হইলে উসমানের ঘর বাদে সামনে আমরা ভিতরে আগে দিলাম উসমানের। দেওয়ার পরে উভয় পক্ষে সই স্বাক্ষর, আমিন থাকা অবস্থায় উভয় পক্ষে সই স্বাক্ষর করে নিয়ে আপোষনামা করে দেওয়ার পরে তাদের কাজের অনুমতি দেওয়ার পরে কাজ করলো। কাজ চলা অবস্থায় গত পরশুদিন আইসি আবার আমাকে ডাকি নিয়ে আসলো। ডাকি নিয়ে আসার পর আমি দেখালাম, দেখার পরে জিয়ারুলকে পথ মাইপি দেখিয়ে দিলাম যে তোদের আল ছাড়া সে আল ছাড়াও 4 ফিট বেশি পড়ি ফেল দিতে। তারপর পরে ওর জিয়ার আব্বা আসি, জিয়ার ভাইরা আসি, ওদের ধরে মারধর করিতে। পরে আমরা আসলাম না, মারধর এটার পরে কেস কাছালি হয়েছে। ওরা কালকে অ্যারেস্ট হয়েছে, এটুকু আমরা এতটুকু জানি। আর কারোর আপোষনামা মানেনি যারা, এটা এদের অপরাধ বড়।